দর্শক, আপনারা দেখছেন রূপসীমালা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান। আজকের বিষয়বস্তু হলো ফিলিস্তিনি নিয়ে, যিনি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আব্দুল খালেক খন্দকার। উনি একজন লেখক, গবেষক এবং সিনিয়র সাংবাদিক, মুসলিম টাইমসের এবং যার বিগত দিনে আপনারা দেখছেন যে আমরা যে আলোচনাটা করতেছি সেই আলোচনার বিষয়বস্তু আজকে আপনাদের মাঝে আমরা তুলে যাচ্ছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। তো আজকে বিগত কয়েকদিন ধরে দেখতেছেন যে এই যে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনি মুসলমানদেরকে বোমা বেড়ে একদম মানে তাদের বাড়িঘর, মসজিদ, আল-আকসা যে মসজিদ, সেটাও তো ওরা ধ্বংস করে দিচ্ছে। কিন্তু ইউরোপিয়ানরা ব্রান্স এটাকে সহযোগিতা করছে এবং আমেরিকার কথাও কিন্তু একই অবস্থা, এবং আমেরিকা কোন রকম তার কোনো প্রতিবাদ করতেছে না। সেইভাবে আপনি কি মনে করেন? জি, অসংখ্য ধন্যবাদ। এটা অত্যন্ত একটা হৃদয় বিদারক ঘটনা। আজকে একদিন দুই দিনের কথা নয়, আজকে 17টি মাস যাবৎ ইসরায়েল নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে। হামাসের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য তারা হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং অত্যাধুনিক মিসাইল এবং বোম্বার্ডমেন্ট দিয়ে, বোম দিয়ে তারা ফিলিস্তিনের সমস্ত জনগণকে হত্যা করছে। বিশেষ করে শিশু এবং নারী নির্বিচারে তাদেরকে হত্যা করছে। এবং আমরা জানি যে 1923 সালের 7 অক্টোবর হামাস অতর্কিতভাবে ইসরায়েলের উপরে হামলা চালায় এবং সেখানে হাজারের উপরে ইসরায়েলিদেরকে হতাহত করে। প্রতিশোধমূলক আক্রমণে ইসরায়েল ফিলিস্তিনের উপরে প্রতিহিংসা পরায়ণ আক্রমণ চালায় এবং 2023 সালের 7 অক্টোবর থেকে আজ অবধি তারা নির্বিচারে হামাসকে ধরতে না পারলেও ফিলিস্তিনের সাধারণ জনগণ যারা নিরীহ, বিশেষ করে নারী এবং শিশু, তাদেরকে নির্বিচার হত্যা করে চলেছে, হৃদয় বিদারক হত্যা। এবং আজ পর্যন্ত প্রায় 52,000, সরকারি হিসাবে 52,000 নিরীহ মানুষ হত্যা করেছে এবং বেসরকারি হিসাবে এটা লাখ ছাড়িয়ে যাবে। কারণ ধ্বংসাবশেষের নিচে কত লাশ পড়ে আছে এর খবর কে রাখে আর কে উদ্ধার করে? তবে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি বলেছেন যে প্রতিবাদ, আজকে সারা বিশ্বে এই প্রতিবাদের অনুষ্ঠান চলছে। খোদ আমেরিকা, ইউরোপ সহ আজ আমাদের বাংলাদেশে সমস্ত বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে এবং রাস্তা, রাজধানী সহ সারা বাংলাদেশের রাস্তাঘাটে মিছিলে মিছিলে ছেয়ে গেছে। কারণ 18ই মার্চ সেখানে ইসরায়েল শান্তি চুক্তি হওয়ার পরেও এই 18 মার্চ শান্তি চুক্তি আবার ভঙ্গ করেছে। আমরা জানি যে আমেরিকার মধ্যস্থতায় একটি শান্তি চুক্তি হয়েছিল যে গাজা হামাস সৈন্যরা ফিলিস্তিনে যাদের বন্দী করছে তাদেরকে ফেরত দেবে এবং ইসরায়েল যাদেরকে বন্দী করছে তাদের ফেরত দেবে। এর মাধ্যমে মিশর, মিডল ইস্ট, অন্যান্য কান্ট্রি এবং সৌদি আরব এদের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু এই যুদ্ধ বন্ধের ঘোষণার মধ্যেও ইসরায়েলের রোজার মাসে যুদ্ধ বন্ধ ঘোষণা অবস্থায় ইসরায়েল বিক্ষিপ্ত আক্রমণ করে বহু ফিলিস্তিনি নরনারীকে হত্যা করেছে এবং পবিত্র ঈদ উল ফিতরের দিনেও তারা ইসরায়েল নিরীহ মানুষ, গাজার নিরীহ মানুষকে ইসরায়েল হত্যা করেছে এবং এই আক্রমণ আরো তীব্রতর করেছে এবং গত কয়েকদিন যাবৎ এতই তীব্র করেছে যে বিশ্ব মিডিয়া তারা দেখেছে এবং আমরা সবাই দেখতে পেয়েছি যে ইসরায়েলের বোমার আঘাতে ছোট ছোট শিশু সন্তানরা প্রায় 15 তলা বিল্ডিং এর মতো উচ্চতায় উঠে গেছে। বোমের আঘাতে, বোম্বার্ডমেন্টের আঘাতে শিশুদের
লাশ, খণ্ড বিখণ্ড লাশ 15 তলা বিল্ডিং এর উচ্চতার মতো উপরে উঠে আবার নিচে পড়ে যাচ্ছে। এই ভয়াবহ ঘটনা দেখে আজ সারা বিশ্ব প্রতিবাদে ফেটে পড়েছে। জনাব, আমি এই প্রতিবাদের মিছিল আমি সচক্ষেই দেখেছি, কারণ আমার মহাখালী থেকে আমি রওনা দিয়ে আসার পথে দেখি যে বিশাল মিছিল, বাংলাদেশ জামাত ইসলামের মিছিল, এবং মহাখালী থেকে মগবাজার পর্যন্ত পুরোটাই শুধু মানুষের মাথার মাথা, বিশাল মিছিল। এটা শুধু মহাখালী মগবাজারই নয়, জামাত ইসলামী নয়, সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ সারা বাংলাদেশ ব্যাপী তারা প্রতিবাদ জানিয়েছে। না, আমি যতটুকু দেখলাম, মানে আমি শুধু দেখলাম যে ইউরোপিয়ান যে ইউনিয়ন যেটা আছে, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোন রকম ভূমিকা গ্রহণ করতেছে না, কোন রকম ভূমিকা গ্রহণ করতেছে না। এবং তারা দেখেন তারা সর্বসময় তারা ব্রাঞ্চ ও ইসরায়েলদেরকে মানে হামলা করার জন্য, মুসলমানদের ধ্বংস করার জন্য তারা সহযোগিতা করতেছে। কিন্তু মুসলিম কান্ট্রিগুলি কেন নিরবতা পালন করে, কেন তাদেরকে মানে এটার প্রতিবাদ করতেছে? আজকে দেখুন, আজকে আমরা এই যে প্রতিবাদ মিছিলে আমরা এমন স্লোগান শুনেছি যে ওআইসি নীরব কেন। ওআইসি হলো অর্গানাইজেশন ইসলামিক কান্ট্রিজ। তো এখন মুসলমান দেশগুলোর যে গার্ডিয়ান অর্গানাইজেশন, তাদের যে অর্গানাইজেশন সেটা হলো যে ওআইসি, অর্গানাইজেশন ইসলামিক কান্ট্রিজ। এই ওআইসি নীরব। এইটাই সবচেয়ে আশ্চর্যের বিষয় এবং দুঃখজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে যে কেন এই ইসলামিক অর্গানাইজেশন, এই সংস্থাটা কেন তার প্রতিবাদ, জোরালো প্রতিবাদ করছে না। মৌখিক প্রতিবাদ যদিও কিছুটা আছে, কিন্তু বাস্তবে তার কোনো প্রতিবাদ নেই। আর যদি আপনার মৌখিক প্রতিবাদে তো কোনো কাজ হচ্ছে না, মানে আপনাকে তো মানে সে যেমন অস্ত্র দিয়ে আপনি ধ্বংস করতেছে, আপনি তো তাকে আবার অস্ত্র দিয়েই তাকে প্রতিবাদ জানাইতে হবে, অস্ত্র দিয়ে তাকে সক্রিয় কোনো ভূমিকা পালন করতে হবে। ভূমিকা পালন না করলে তো সে বন্ধ করবে না। দেখুন, এই ব্যাপারে আজ মুসলিম টাইমসের প্রধান পৃষ্ঠপোষক জনাব তাজুল ইসলাম উনি আমাকে বলেছেন, এবং উনি আমাকে বলেছেন একটি রিপোর্ট তৈরি করার জন্য। এবং ওনার মতামত উনি বলছেন আজ যে এখন মানুষের সহ্যের সীমা চলে গেলে এবং যদি কোনো প্রতিকার না হয়, উনি বলছেন যে এই ফিলিস্তিনি সাধারণ মানুষ যারা ইসরায়েলের বোমা থেকে পালিয়ে বেড়াচ্ছে, উনি আহ্বান জানিয়েছেন যে সাধারণ ফিলিস্তিন, গাজার সাধারণ মানুষের পালানো উচিত নয়, তারা আর পালাবে না, তারা প্রতিবাদ করবে এবং প্রয়োজন হলে তারা একটি ঢিল ছুঁড়ে হলেও, অত্যাচারী ইসরায়েলি বাহিনীর প্রতি একটি ঢিল ছুঁড়ে হলেও ফিলিস্তিনি নরনারী প্রতিবাদ করে শহীদি মর্যাদায় তারা শাহাদত বরণ করবে এবং তাদের একাত্ম যুদ্ধ ঘোষণা করা উচিত। আজ মানে সেই ব্যাপারে আপনি কি মনে করেন যে এই প্রতিবাদটা নরমালে না করে ওআইসি তো চুপ আছে, এবং আমি মনে করি সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলি এক হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র দিয়ে প্রতিবাদ করা একান্ত প্রয়োজন। অস্ত্র দিয়ে প্রতিবাদ করা একান্ত প্রয়োজন। এখানে দেখুন, জিনিসটা হলো এই যে ইসরায়েল সে একটি পরাশক্তি এবং মিডল ইস্টের মধ্যে একটা সবচেয়ে পরাশক্তি দেশ ইসরায়েল, এবং তাকে সরাসরি মদত যোগাচ্ছে এই আমেরিকা। এই ইসরায়েল হামাস যুদ্ধের পরে আমেরিকা প্রচুর পরিমাণে ভয়াবহ মারণাস্ত্র ইসরায়েলে সরবরাহ করেছে এবং এখনো করে যাচ্ছে, এবং তাদের যে অত্যাধুনিক অস্ত্র এর মোকাবেলা করার মতো মুসলিম দেশগুলির সামর্থ্য নাই। একমাত্র ইরানের প্রতিবাদ করেছে, কিন্তু ইরানকেও এখন বয়কট করার জন্য, ইরানকেও ধ্বংস করার জন্য আমরা জানি যে আমেরিকা বহু নৌবহর পাঠিয়েছে এবং ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির উপরে বোমা মেরে গুলিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। তো এখন আপনার কথা ঠিকই বলেছেন আপনি যে মুসলিম কান্ট্রিগুলো, ইসলামিক যে দেশগুলো আছে, যেমন সৌদি আরব হলো আমাদের মুসলিম কান্ট্রি, তারা মাদার বলা যায়। এটা সৌদি আরবকে বলতে পারে যে মুসলিম কান্ট্রিগুলো সেগুলো গার্ডিয়ান কান্ট্রি। তো সৌদি আরব যদি অগ্রণী ভূমিকা পালন করে, অস্ত্র দিয়ে না পারলেও যদি আর্থিক এবং কারিগরি প্রতিরোধ গড়ে তোলা যায়, তাহলে ইসরায়েল অবশ্যই দমিত হবে। এবং আপনি জানেন যে পাকিস্তান একটা পরাশক্তি মুসলিম কান্ট্রি, পাকিস্তান একটা পরাশক্তি মুসলিম কান্ট্রি।
বাংলাদেশ একটি মেজরিটি মুসলিম কান্ট্রি এবং পৃথিবীতে আপনি জানেন যে দ্বিতীয় ধর্মীয় জনসংখ্যা মুসলমান, প্রায় 200 কোটি মুসলমান পৃথিবীতে বাস করে। দ্বিতীয় পর্যায়ে আছে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ধর্ম মুসলিম। এবং অল্পদিনেই বিজ্ঞানীরা বলছেন, নৃতত্ত্ববিদরা বলছেন, অল্পদিনে মুসলমানরা হবে পৃথিবীর সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ জাতি। এই 2-1 বছরের মধ্যেই হয়ে যাবে, 2-4 বছরের মধ্যে। তাহলে এত বড় একটি শক্তিশালী জাতি, এত বড় একটি সংখ্যাগরিষ্ঠ জাতি, তারা যদি, আপনার কথাই, তারা যদি প্রতিরোধ গড়ে তোলে, যার যা আছে, ইসরায়েল একটা ক্ষুদ্র রাষ্ট্র, কখনোই সে টিকে থাকতে পারে না। এবং এখানে আমাদের মাঝে মাঝে দেখা যায়, তাইলে আপনি কি মনে করেন যে এই যে এইটার এই নীরবতার ভিতরে একমাত্র এই মানে আমাদের মিডল ইস্টে সৌদি আরব, ইরাক, ইরান, এদের কারণেই কিন্তু আসলে মানে কোন রকম মানে ইয়া হচ্ছে, প্রতিঘাত হচ্ছে না। আমরা মাঝে মাঝে দেখা যায় সৌদি আরব কিছু কথা বলে, মাঝে মাঝে ওই মিডল ইস্টের কান্ট্রিগুলো কিছু কিছু কথা বলে, কিন্তু বাস্তবে আপনি যেমনটি বললেন, বাস্তবে বলিষ্ঠ ভূমিকা পালন করছে না তারা। যদি তার বলিষ্ঠ ভূমিকা পালন করত, আর যদি কোনো মুসলিম দেশ, কোনো মুসলিম নেতা ডাক দিত সঠিকভাবে, আশা করা যায় সারা বিশ্বের মুসলমান তাকে অনুসরণ করত। কিন্তু নেতৃত্বের অভাব, এমন কোন নেতা নাই যে তাকে ডাক দেওয়ার মতো একটা নেতা নাই। তো এখন আমরা ভেবেছিলাম যে তুরস্কের এরদোগান হয়তো তিনি একটা বিশ্ব নেতৃত্ব নেবেন, কিন্তু তিনিও দেখা যাচ্ছে যে তিনিও স্তিমিত হয়ে গিয়েছেন। বরঞ্চ আমরা দেখতে পেয়েছি যে এই বিষয়টার জন্য সর্বপ্রথমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বললেন, গত বছর উনি বলেছেন যে একমাত্র সমাধান যে ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্র, সেপারেট স্টেট ঘোষণা করার মাধ্যমে, বাই ডিক্লেয়ারিং সেপারেট স্টেট, ফিলিস্তিনকে ঘোষণা করার মধ্যেই এর সমাধান হচ্ছে। ওনার পরপরই দেখা গেল যে আমাদের চীনের রাষ্ট্রপতি, চীনের প্রেসিডেন্ট, তিনি ওই কথাই বললেন, ভ্লাদিমির পুতিনের কথাই বললেন যে এর সমাধান এই ফিলিস্তিনকে একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার মাধ্যমেই নিহিত আছে। কারণ আজকে না, যুগ যুগ ধরে এইভাবে ফিলিস্তিন কারণে অকারণে, যুগ যুগ ধরে ইসরায়েল কারণে অকারণে ফিলিস্তিনের সাধারণ মানুষ, বিশেষ করে নারী এবং শিশু, যারা কখনো অন্যায় করে না, যুদ্ধের সঙ্গে জড়িতই না, তাদেরকেই হত্যা করছে। তো এইভাবে অন্যায় এবং অবিচার তারা প্রতিষ্ঠা করছে। খোদ আমেরিকা অস্ত্রশস্ত্র দিয়ে তাদেরকে মদত যোগাচ্ছে। সুতরাং আমি মনে করতে পারি, একবার বাইতুল মোকাররম মসজিদে, বাইতুল হারাম কাবা শরীফের এক জনক ইমাম এসেছিলেন অনেক আগে। উনি জুমার খুতবায় বললেন, এই ফিলিস্তিনের কথাটা উনি তুলে ধরলেন অনেক আগে। তো উনি বললেন যে দেখুন, আপনারা তো নামাজ রোজা করেন, কিন্তু ফিলিস্তিনে যে সাধারণ মানুষ, সাধারণ কন্যা সন্তান, ছেলে সন্তান, নারী, নিরীহ মানুষকে অযথা হত্যা করছে, এর প্রতিবাদ যদি আপনারা না করেন, আপনাদের ইবাদত কবুল হবে না। কারণ আল্লাহ পাক তো তিনি বলেছেন যে তোমরা অন্যায়ের প্রতিবাদ করো। তো সুতরাং এটা প্রতিবাদটা অত্যন্ত বাঞ্ছনীয় এবং কার্যকরী। যেমন বাংলাদেশেও আপনি দেখুন, বাংলাদেশে আজকে তো ধরেন আজকে অলরেডি সরকারিভাবে ঘোষণা করে দেওয়া আছে যে সকল স্কুল প্রতিষ্ঠান এবং সকল কিছুতে আজকে এই যে ইসরায়েল ফিলিস্তিনের নিরীহ মানুষের উপরে যেভাবে আক্রমণ চালাচ্ছে, যেভাবে বোমা করে তাদের ঘর বাড়ি, মসজিদ, মাদ্রাসা, সকল কিছু, হাসপাতাল থেকে শুরু করে কোনো কিছুতে কোনো নিরাপত্তা নাই। এবং অনেক সাংবাদিকও সেখানে নিহত, আজকে অনেক সাংবাদিক হত্যা করেছে, অনেক সাংবাদিক। এবং এইভাবে না, শুধু আমাদের মানুষ হাইটে যাচ্ছে, সেখানে তারা বোমা মেরে মারছে। গতকালকে ঘুমন্ত শিশুদের উপরে বোমা মেরে তারা এইভাবে মারতেছে যে তারা অলরেডি আপনার মানে আকাশ থেকে যারা দেখতেছে, যে তারা আমাদের স্যাটেলাইটের মাধ্যমে তারা দেখে যে মানুষ কোথায় হাঁটে যাচ্ছে, সেখানে তারা মানুষ মেরে ফেলছে। কিন্তু তারা এইভাবে সশস্ত্র না পড়া, তারা বোমিন করে মানুষ হত্যা। এটা তো যুদ্ধ না, যুদ্ধ করলে তাদের যে প্রতিপক্ষ হামাস, তাদেরকে হত্যা করবে। কিন্তু সাধারণ মানুষকে দেখে, যে কথা আপনারা বললেন, দেখে সাধারণ মানুষ কোথায় নারী শিশু ঘুমাচ্ছে, কোন সাধারণ মানুষ কোন হাসপাতাল, কোনো কিছু বাদ দিচ্ছে না। মানে কোন হাসপাতালও মানে বন্ধ নাই, মানে টোটাল কোনো কিছুতে তারা বন্ধ নাই, সব জায়গায় তারা আপনার দেখতেছেন যে একদম মানে সোজা কথা পুরা গাজা একদম মানে মাটির সাথে মিশে দিচ্ছে। গতকালকে নিউজে দেখলাম
আল জাজিরা বলছে যে মুয়াজ্জিন মিনারে উঠে আজান দিচ্ছে, আজানরত অবস্থায় মসজিদগুলি ঘুরিয়ে দিচ্ছে, সেখানে তারা ঘুরে দিচ্ছে, মসজিদগুলো তাদের টার্গেট কি? তারা টার্গেট হলো তারা মুসলমানদেরকে ধ্বংস করে দেবে, মুসলমানদের সমূলে নির্মূল করে দেবে, এটা জাতিকে ধ্বংস করে দেবে। এটা একটা ভয়াবহ অপরাধ, এটা ওয়ার ক্রাইম। কিন্তু বিশ্ব বিবেক চুপ। আর ইহুদি জাতি যে কত দুষ্ট জাতি, এটা আজকে না। দেখুন, আমি আপনাকে একটা গল্প বলি যে উইলিয়াম শেক্সপিয়ার ইংলিশ ড্রামাটিস্ট, ওয়ার্ল্ড ফেমাস ড্রামাটিস্ট অ্যান্ড পোয়েট, উনি ওনার এক বিখ্যাত নাটকে উনি ইহুদির এক চরিত্র ফুটিয়ে তুলেছিলেন। উনি ওনার দ্য মার্চেন্ট অফ ভেনিস একটা নাটকে এই ইহুদি যে কত দুষ্ট চরিত্রের অধিকারী, উনি সেই একটা চরিত্র ফুটিয়ে তুলেছিলেন। উনি বলেছেন যে এই এক ইহুদি সে সুদে টাকা ধার দেয়। এমন এক ইহুদির কাছে একজন ব্যবসায়ী যুবক, সচ্ছল এক ব্যবসায়ী যুবক, কোনো এক কারণে অনিচ্ছাকৃত ভাবে তার কাছে কিছু টাকা ধার নিতে চায়। কিন্তু এই দুষ্ট প্রকৃতির ইহুদি ওই সৎ যুবকটিকে এমন ভাবে বিপদে ফেলে, তখন সে বলে যে ঠিক আছে, আমি তোমাকে টাকা ধার দিতে পারি, কিন্তু এই সীমারেখার মধ্যে তুমি যদি টাকা পরিশোধ করতে না পারো, তাহলে ক্ষতিপূরণ হলো আমি তোমার বুকের শরীরের যে কোনো অংশ থেকে অথবা হৃৎপিণ্ডের কাছ থেকে আমি 1 পাউন্ড গোস্ত কেটে নেব। যুবক বলে, যেটা কি ধরনের আপনি চুক্তি করলেন? আপনার টাকা যদি আমি দিতে না পারি, জরিমানা দেবো, বা 2 গুণ টাকা লাগে আমি টাকা দেবো। কিন্তু ইহুদি দেখেন কি দুষ্ট প্রকৃতি, সে বলছে না যে তুমি যদি টাকা দিতে না পারো নির্দিষ্ট দিনের মধ্যে, তাহলে আমি তোমাকে 1 পাউন্ড গোস্ত তোমার গায়ে থেকে কেটে নেব। তখন সৎ যুবক তিনি ভেবেছেন যে হয়তো এটা হবে না, আমার তো টাকার অভাব নেই, আমার জাহাজগুলো, আমার বাণিজ্য জাহাজগুলো সমুদ্রে আছে, তো কয়েকদিন চলে আসবে, আমার প্রচুর টাকা হবে, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। তখন ওই যুবক ওই চুক্তিতে তাচ্ছিল্য ভরেই কিছুটা সই দেয় বা রাজি হয়। কিন্তু ভাগ্যক্রমে দেখা যায় ওই যুবকের সমস্ত জাহাজ বলেই ঝড়ে সমুদ্রে ডুবে গেল। ডুবে যাওয়ার পরে নির্দিষ্ট দিনে ওই যুবক ওই টাকাটা আর পরিশোধ করতে পারছে না। তখন ওই দুষ্ট ইহুদি তখন কোর্টে যায় এবং টাকার দাবি করে। তখন ওই যুবকটির আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারা বলতো ঠিক আছে, আমরা টাকা প্রদান করবো, ক্ষতিপূরণ সহ দিয়ে দেবো। কিন্তু ওই ইহুদি, দেখেন কি ইহুদি, ওই বলছে যে না, চুক্তিতে লেখা আছে যে সময় উত্তীর্ণ হয়ে গেলে আমি তোমার দেহ থেকে 1 পাউন্ড গোস্ত কেটে নেব। তা আমি ছুরি নিয়ে আসছি, এই আমি কোর্টের মাধ্যমে আমি জজ, তিনি রায় দেবেন, এই কোর্টেই আমি তোমার গায়ে থেকে আমি 1 কেজি গোস্ত কেটে নেব। তো এখন চুক্তি অনুযায়ী বিচারক অন্য কোনো পন্থা খুঁজে পাচ্ছেন না, কারণ বিচারক তো জানেন চুক্তি ওই যে টাকা গ্রহীতা তার সজ্ঞানে সই করেছে, রাজি হয়েছে। বিচারক তো ইহুদি, আইনত করতে গেলে যে বিচারক, যে সমস্ত উকিল আছে, তারাও বলছে যে না, চুক্তি যেহেতু যদি কমিটমেন্ট যেটা, তাহলে এটা তো অস্বাভাবিক চুক্তি, কিন্তু ওই ইহুদি এটা মানতে নারাজ। তখন সবাই যখন ইহুদি মানতে নারাজ, তখন ওই যুবককে বাঁচানোর জন্য পার্শ্ববর্তী দেশের এক রাজকন্যা, যে কিনা ওই খবরটা শুনে, যার কারণেই যুবক টাকাটা ধার নিয়েছিল, ওই রাজকন্যা তখন বুদ্ধিমতী রাজকন্যা, তখন এই খবরটা শুনে তখন সে উকিলের পোশাক পরে ছদ্মবেশে তরুণ উকিল সেজে ওই কোর্টে এসে হাজির হয়। ওই কোর্টে এসে হাজির হয়ে তখন তিনি বিচারককে বলেন যে বিচারক মহোদয়, আমি এই যুবকের পক্ষে আমি আইনজীবী হয়ে কাজ করতে চাই। বললো ঠিক আছে। তখন ওই তরুণ আইনজীবী ছদ্মবেশী বললো যে ঠিক আছে, এই যে আমি ছুরি দিচ্ছি, আর এই পাত্র আমার মক্কেল, যে আপনার তার দেহ থেকে আপনার পছন্দ মতো 1 কেজি গোস্ত কেটে নেন। তো সবাই তো আশ্চর্য। তখন ইহুদি ছুরি নিয়ে ওই যুবকের গা থেকে যখন গোস্ত কাটার জন্য উদ্ধত হলেন, তখন এই তরুণ আইনজীবী বললেন যে বিচারক মহোদয়, একটি কথা, চুক্তিতে সুস্পষ্ট লেখা আছে যে সে যুবকের দেহ থেকে 1 কেজি গোস্তই নেবে, শুধু রক্তের কথা কিন্তু উল্লেখ নাই। কিন্তু যদি 1 ফোঁটা রক্ত পড়ে যুবকের গায়ে থেকে, তাহলে এর পানিশমেন্ট, এর শাস্তি ইহুদিকে নিতে হবে। কারণ চুক্তিতে তো গোস্তের কথা আছে, গোস্ত কেটে নেবে, কিন্তু 1 ফোঁটা রক্ত যেন নিতে পারে, রক্ত যেন না পড়ে। যদি 1 ফোঁটা রক্ত পড়ে, এর শাস্তি তাকে পেতে হবে। তখন বিচারকও দেখলো কথা তো ঠিক, কিন্তু বিচারক অর্ডার করলে ঠিক আছে, অর্ডার
তাহলে তুমি গোস্ত কাটে তো রক্ত, এটা সম্ভব না, রক্ত পড়তে পারবে। রক্ত পাচ্ছা সম্ভব না। তখন এই দুষ্ট ইহুদি তার ভুল বুঝতে পারে, তখন দৃষ্টিতে বলে না আমার তার দরকার নাই, বলে না দরকার না, তোমাকে গোস্ত নিতেই হবে, তোমার চোখ টানে গোস্ত নিতেই হবে, এবং যদি রক্ত বেরোয় তোমাকে তোমাকে রক্তের পরিবর্তে রক্ত তোমাকে হত্যা করা হবে। তখন সে উপায়ন্ত না দেখে ওই ইহুদি তখন সেখানে মাপ নিয়ে না হাতে পায়ে মাপ নিয়ে ফেরে। তো এই কথার বলার উদ্দেশ্যে উইলিয়াম শেক্সপিয়ার পণ্ডিত সেই সময় কিন্তু একটি ইহুদির চরিত্র কত দুষ্ট তারা ফুটে তুলে। আজ আমি বলতে চাই, আমাকে একটু বলো, আমি একটু আজকে দেখেন সেই ইহুদি জাতি হামাস তাদের উপরে আক্রমণ করেছিল এবং হাজারের মধ্যে তাদের হতাহত করেছিল, আর তারা এই হাজারের প্রতিবাদে আজ 52 থেকে 60,000 লোককে তারা নিরহ লোক হত্যা করেছে। কিন্তু এখন আমার বক্তব্য, আমি যদি সেই কথা আমি বলতে চাই আপনাকে, আমি আপনার মাধ্যমে জানাতে চাই যে আজ ইহুদি রাষ্ট্র ইসরায়েলের নেতানিয়াহুকে আমি বলতে চাই, আমার রূপসী বাংলা এই টেলিভিশন চ্যানেল থেকে, দর্শকের উদ্দেশ্যে টেলিভিশন চ্যানেল থেকে আমি, আমার রূপসী বাংলা টেলিভিশন চ্যানেল থেকে আমি ইহুদি রাষ্ট্র নেতানিয়াহুকে বলতে চাই যে আপনি হামাস আপনাদের ক্ষতি করেছে, আক্রমণ করেছে, আপনি হামাসের প্রতিশোধ নিন। হামাসের পরিবর্তে যদি একটি নিরীহ শিশু এবং নারী এবং সাধারণ মানুষ হত্যা করেন, তাহলে ইহুদির মতো যে ইহুদি ওই শেক্সপিয়ারের নাটক আছে যে ইহুদি, তার যে পরিণত হয়েছে, আপনাকে প্রতিটি শিশু বা প্রতিটি মানুষ হত্যার জন্য আপনার তার শাস্তি পেতে হবে। এইটা আপনি মনে রাখুন। আমি রিপিট করছি যে নেতানিয়াহু, আপনি হামাসের শত্রু, আপনি হামাসকে প্রতিহত করুন, কিন্তু হামাসকে প্রতিহত করতে গিয়ে যারা যুদ্ধে জড়িত নয়, আপনি আজ 60,000-এর মতো নিরীহ মানুষ, তার 70% ইজ চিলড্রেন অ্যান্ড উইমেন। এটা আপনি কখনো আপনি করতে পারেন না, আপনি সাবধান হয়ে যান। আপনি যে অন্যায়টা করেছেন নেতানিয়াহু, আপনি যে অন্যায়টা করেছেন, মানবতার বিরুদ্ধে অন্যায় করেছেন, আপনাকে 1000 বার হত্যা করলেও আপনি যত মানুষটা নিরীহ মানুষ হত্যা করেছেন, শাস্তি এর প্রতিদানের ইয়ে হবে না, বিনিময় হবে না। সুতরাং আপনি এখনই এই নারীকে হত্যাকাণ্ড বন্ধ করুন এবং আপনি ফিলিস্তিনিদেরকে সসম্মানে স্বাধীনভাবে বাঁচার জন্য আপনি সহযোগিতা করুন। নইলে আপনি সারা বিশ্ব থেকে, আজকে আপনি দেখলেন যে সারা বিশ্ব আপনার বিরুদ্ধে আন্দোলনে ফেটে পড়েছে, এবং সারা বিশ্ব যদি সমস্ত মুসলমান যদি এক হয়, আপনার ইহুদি জাতি আপনাদের সংখ্যা অত্যন্ত নগণ্য, আপনাদের সংখ্যা অত্যন্ত নগণ্য। সারা বিশ্বের মুসলমান জাতি যদি তারা মাথা উঁচু করে দাঁড়ায়, আপনাকে পাওয়া যাবে না। আপনি অর্থনৈতিক সামাজিকভাবে আপনার বয়কট হবেন, আপনার অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবেন, এবং এই পৃথিবীতে আপনার অস্তিত্ব থাকবে না। দেখুন, আপনি একটু চিন্তা করে দেখুন আপনাদের কি অবস্থা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন আপনাদেরকে জার্মান থেকে বিতাড়িত করা হলো, আপনাদের কোনো ঠিকানাই ছিল না। তখন এই আরব ভূখণ্ডে এই ফিলিস্তিন ভূখণ্ড, এই জায়গাটা ফিলিস্তিনের ছিল, তাদের দেশে আপনারা এসে আশ্রয় নেন। এই যেমন আমাদের রোহিঙ্গা যেমন বাংলাদেশে আশ্রয় নিয়েছে, এরকম আপনার সেখানে ইয়ে হিসাবে রিফিউজি হিসেবে আপনাদেরকে তারা দয়া পরবশত আশ্রয় দেয়। আপনারা এই ফিলিস্তিনির এই ভূখণ্ডে আশ্রয় নিয়ে আজ আপনারা সেখানে মাথা চাড়া দিয়ে উঠেছেন এবং নির্বিচারে ফিলিস্তিনিদেরকে হত্যা করছেন, এবং আপনাদের সাহায্যে স্বয়ং আমেরিকা এগিয়ে এসেছে, এবং ট্রাম্প বলছে যে সমস্ত গাজা এবং ফিলিস্তিনিবাসীদেরকে তাদের দেশ থেকে সরিয়ে দিয়ে সেখানে বিশাল বালাখানা করে আমেরিকা সেখানে বিলাস ভবন তৈরি করবে এবং সেখানে রিসোর্ট তৈরি করবে। কত বড় অন্যায়, কত বড় অবিচার! সুতরাং আপনারা আল্লাহকে ভয় করুন, এবং আপনারা জানেন যে মুসলমানরা যদি দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু আপনাদের অস্তিত্ব থাকবে না, কাজেই আপনারা সংযত হন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ যা দেখছেন এবং শুনলেন, আশা করব এই কথাগুলি সারা বিশ্বের মুসলিম শুনবেন এবং দেখবেন। আর ইহুদিরা যারা এই ঘটনা করতেছেন, আশা করি তারাও সংশোধন হয়ে যাবেন।